নিউজ, বাংলায় খবর, বাঙালির খবর। মঞ্চে বসেছিল টিকিট আসায়, কিন্তু টিকিট না পাওয়ার সাথে সাথেই সেই দল নাকি একেবারে খারাপ হয়ে গেল, সেই দলের পুলিশ প্রশাসন খারাপ হয়ে গেল, সেই দলের নেত্রী খারাপ হয়ে গেল, সেই দলের সব বিধায়ক খারাপ হয়ে গেল। এই রকম একটি লোভী চরিত্রর মানুষ, যার নিজের কোনো ডিগনিটি নেই, যার কোনো আইডিওলজি নেই, যার রাজনৈতিক কোনো চিন্তা ভাবনা নেই, সাধারণ মানুষের জন্য কোনো চিন্তা ভাবনা নেই, শুধুমাত্র নিজে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য, নিজের পরিবারকে লাভ পাওয়ানোর জন্য তিনি শুধুমাত্র এই কাজগুলো করে বেড়াচ্ছে। মানুষের আস্থা তার উপর থেকে হারিয়ে গেছে। তাই কালকে যে গুলিকাণ্ডটা হলো তার পরিপ্রেক্ষিতে উনি ধোয়া তুলসী গঙ্গা জলের মতন একেবারে বয়ান দেওয়া শুরু করলেন। উনি এটা ভুলে গেলেন যে পাপ্পু সিং উর্ফ সঞ্জিত সিং, তার ভাইপো, এখনো কিন্তু বিকি যাদবের খুনের দায়ে সে জেলের ভিতরে আছে। সেটা নিয়ে না বলে উনি খুঁজতে আরম্ভ করলেন অন্য মানুষকে, যাদের এই কালকের গুলিকাণ্ডের সঙ্গে কোনো যোগাযোগ নেই দূর পর্যন্ত। আমার মনে হয় কোথাও উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন। এবার বলুন। প্রকাশ চৌধুরী যে নাম উঠছে, বলছে প্রকাশ চৌধুরী আপনাদেরই লোক, এবং যে রাজ পান্ডে আছে আপনাদের তৃণমূলের, সেই রাজ পান্ডের সাথে। আমি এটার জন্যই আপনাদের ডেকেছিলাম, এটার উত্তর দেওয়ার জন্য। বিকি যাদবের খুনে পাপ্পু সিং ওনার ভাইপো, কি বলবেন এটা নিয়ে অর্জুন সিং, যে খুনের দায় জেল বন্দী রয়েছে এখনো? এবং কি আরো একটা খুন নয়, এর আগে গোপাল মজুমদারের খুন, ইছাপুর টাউন কংগ্রেস প্রেসিডেন্ট, তার খুনে কিন্তু সাংসদ, বিদায়ী সাংসদ এবং বর্তমান প্রার্থী, তিনি কিন্তু অভিযুক্ত চার্জশিটে। কি বলবেন এটা নিয়ে অর্জুন সিং? রাজ পান্ডের নাম উনি এখন উঠতে শুতে রাজ পান্ডে ভূত দেখছে। ওনার কোথাও মনে হচ্ছে যে রাজ পান্ডে থাকবে নাকি ওনার ইলেকশনে অসুবিধে হবে। আমি ঠিক এইভাবেই একটা চক্রান্ত করে 2021-এর ইলেকশনে রাজ পান্ডেকে একটা কেসে জড়িয়ে, যে কেসে ও কোন রকম ভাবে জড়িত ছিল না, দূর দূরান্ত পর্যন্ত কোথাও ছিল না, সেই কেসে এফআইআর নেমড করিয়ে উনি ওকে অভিযুক্ত করলো। পরবর্তীকালে দেখা গেল যে মারা গেছে যে ছেলেটি, তার বাবা স্পষ্ট ভাষায় বলে কোনো জায়গায় রাজ পান্ডের ছবিও নেই, কোনো জায়গায় রাজ পান্ডের সঙ্গে জড়িত নয়। কিন্তু অর্জুন সিং কিন্তু আজকেও খুঁজে বেড়াচ্ছে। অর্জুন সিং কি ভুলে যাচ্ছে তার গাড়িতে এখনো একটা দুষ্কৃতী বসে চলছে? নামটা আজকে খুললাম না, এর পরের দিন খুলবো। অর্জুন সিং এর গাড়িতে একটি সাইকো কিলার, যা বর্তমান ডেটে যার এগেন্স্টে 32টি মার্ডার কেস আছে, তাকে কিন্তু সময় সময় দেখা যাচ্ছে অর্জুন সিং এর গাড়িতে। অর্জুন সিং, আপনি কি রাজ পান্ডে, মনোজ পান্ডের ভূত দেখছেন? মনে হচ্ছে কোথাও সেরকমই কিছু দেখছেন। প্রকাশ ব্যক্তিগত স্বার্থে আবার যখন 10 তারিখে টিকিট না পেল, আবার চলে গেল বিজেপি। ওনাকে তো কেউ তৃণমূল কংগ্রেসের ডাকেনি। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধরে তৃণমূল কংগ্রেসে ফেরত আসেন। দ্বিতীয়বার যদি থাকে তার বিরুদ্ধেও সেই একই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তরুণ সরকার কাছে ইতিমধ্যে কোনো ছবি আসেনি। যদি ছবি আসেন, হ্যাঁ অবশ্যই নেওয়া হবে। যে চিঠি আমি ওর নামে করেছি সেই চিঠি আমি তরুণ সর নামেও করব। একই চিঠি দুজনের নামেই করব আমি। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন।